আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে মনটা খুবই খারাপ, কারণ আমার টিভি নষ্ট হয়ে গেছে। তারপরে তো জোনাইদের বাবা মেকানিক ভাইকে নিয়ে আসছে টিভি ঠিক করাবার জন্য। এটা হয়েছে ওনার বন্ধু। তারপর টিভিটা খোলা হয়েছে, এখন সে টিভি নিয়ে তারপরে তার সাথে গিয়ে তার দোকান আছে সেখানে দিয়ে আসবে। টিভিটা বক্সে ভরে নিছে, এখন এখানে দিয়ে আসতেছে। মনটা খুবই খারাপ হয়েছে, এত বড় টিভিটা আমার নষ্ট হয়ে গেল, আফসোস লাগতেছে। তারপরে ইলেকট্রিক জিনিস নষ্ট তো হবেই, এই তো এখন সে এটা নিয়ে যাইতেছে। এই পর্যন্ত ভিডিওটা যারা দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আমার কিউট বাচ্চা আগে গিয়ে দাঁড়াই রয়েছে, তার বাবার সাথে যাবে। আর এখানে আমি আম কেটে নিছি, আবু সাইদ আসছে, জুনাইদ, আমরা সবাই এখন আম খাবো। আমার ছেলেকে আম সাধলাম, সে বলে খাওয়াই দিলে খাবো। তারপর তার ছোটো ভাই এখন তাকে খাওয়াই দিবে, এই তো খাইয়ে দিল এখন আম। আর আমার কিউট বাচ্চা সে পাউডার নিয়ে গালে মুখে গাড়ে সব জায়গায় দিতেছে। পাউডারের কৌটা পাইলে সে এরকমই করে, সারাক্ষণ মাখতে থাকে। আর এখানে আমি কাচ্চি বিরিয়ানি সেগুলো এখন খেয়ে নিতেছি। আমার ঘরে একটু পরে মেহমান আসবে, এই তো মেহমান আসতেছে একে একে। আমার ঘরে অনেক মেহমান আসবে আজকে, আলহামদুলিল্লাহ। কয়েকদিন পরই আমার মেহমান আসে, আমার তো খুবই ভালো লাগে। রিয়াস মামা আসছে, তারপর রিকন ভাই, জানু আপা, তার নাতিন, আমার ভাগিনা বউ সবাই এখন আসছে। আমরা সবাই এখন একসাথে বসে অনেক কথা গল্প এগুলো করতেছি। আর এই তো তারপরে সিরাজ ভাই আসলো, আর টিভি ঠিক করা হয়ে গেছে, সেটা নিয়ে আসলো জোনাইদের বাবা। এখন ভিডিও ছেড়ে দেখতেছি যে ঠিক হয়েছে নি। আর আমি আমার কিউট বাচ্চার ভিডিও দেখতেছি। ওই দিন শাড়ি পরা ভিডিও দিছি, সেটা তো টিভি নষ্ট হয়ে গেছে তাই দেখতে পারিনি, তা আজকে দেখতেছি। আর ফ্যানটা একটু ডিস্টার্ব দিতেছে, তাই মেকানিক ভাইকে বললাম এটা একটু ঠিক করে দেন, সে ঠিক করে দিতেছে। এখন রাতের বেলা জুনাইদের বাবা তাল নিয়ে আসলো আমার জন্য। এই বছর তেমন একটা তাল খাওয়া হয় নাই, তারপরে সে অনেকগুলো তাল মাথায় করে নিয়ে আসলো। তার কাছ থেকে এখন আমার ছেলে নিয়ে নিতেছে, বলে তুমি মাথায় নিছো, আমাকে একটু দাও। তারপরে তো এখন তাল কেটে দিবে, আমরা সবাই খাবো। আর আমার জন্য সে গাছ পাকা একটা আম আনছে, বলে তোমার জন্য আমি গাছ থেকে ছিঁড়ে গাছ পাকা আম আনছি, এটা তুমি খাবে। অনেক ভালোবাসে তো আমাকে, তাই সে আমাকে মিস করে, কোথাও গেলে আমার জন্য একটা না একটা কিছু নিয়েই আসে। আর আমার ছেলে এখন এখানে তালগুলো রাখলো, জুনাইদের বাবা এখন তাল কেটে দিতেছে। আর আমি, আমার মেয়ে, আমার ছেলে আমরা বসে বসে খাইতেছি। আমার কাছে তাল খুবই ভালো লাগে, সব রকমের ফলই ভালো লাগে। এই তো আজকে সকালবেলা এখন জুনাইদের বাবা, আমরা সবাই এখন নাস্তা খেয়ে নিব। দোকান থেকে রুটি বানাইছি, কয়েকদিন ধরে পরোটা ভাজা হয় না, ভালো লাগে না। দোকান থেকে রুটি আনি, এখন নাস্তা খাইতেছি। তারপর রান্নাঘরে আসলাম, এসে এখন আমি কচু শাক, রুই মাছ, এগুলো মা রুই মাছগুলো ধুয়ে রাখছে আর কচু শাক সিদ্ধ করে রাখছে, সেগুলো এখন আমি রান্না করব। মা আগে উঠে অনেকগুলো কাজ সেরে ফেলায়, তারপরে আমি এই কাজগুলো করে ফেলি, রান্না বান্না। আর আমার মেয়ে ঘরদুয়ার গুছে ফেলায়। সবাই একসাথে কাজ করলে আর কি তাড়াতাড়ি করে খুব ভালো হয়, এত কষ্ট লাগে না। এতে এখন আমি কচু শাকগুলো বাগার দিতেছি, মানে আমি সাদা এভাবেই ভাজির মতো বাগার দিব, মাছ দিব না, হলুদ দিব না, কিছুই দিব না, এভাবে ভাজি করছি। জোনাইদের বাবা খুব পছন্দ করছে। আর এখানে আমি এখন রুই মাছ রান্না করব, তাই এটা একটু অন্যভাবে রান্না করব। অনেকগুলো পেঁয়াজ দিছি বেরেস্তা ভাজার জন্য, আজকে বেরেস্তা দিয়ে তারপরে রুই মাছটা রান্না করব। বেরেস্তাগুলো ভাজা হয়েছে, এখন আমি এগুলো তুলে নিতেছি প্লেটে। আর এই ভাজা তেলের ভিতরেই আমি এখন টমেটো দিয়ে দিব। টমেটোগুলো ভাজা হইলে তারপরে একে একে আদা রসুন, হলুদ মরিচ লবণ যা যা লাগে সবগুলো দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে নিব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্ট করে আমার খুবই ভালো লাগে। প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন, আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা সবার মাধ্যমে পৌঁছাতে। আপনাদের সাহায্য ছাড়া আমি এগোতে পারবো না। প্লিজ সবাই আমাকে সাপোর্ট করেন, আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। তারপরেই তো কথা বলতে বলতে মাছগুলো দিয়ে দিলাম, মাশাল্লাহ খুব সুন্দর কালার আসছে। এখন মাছগুলো কষিয়ে নিব। আর যারা সাবস্ক্রাইব করে তুলে ফেলেন তাদের বলার আমার কিছুই নাই, প্লিজ সাবস্ক্রাইব করে তুলে ফেলবেন না, আমাকে 24 ঘন্টা সময় দেন।
24 ঘন্টা না গেলে তো আমি আপনাদের চ্যানেলে গেলে আপনাদেরও ক্ষতি, আমারও ক্ষতি। আর এই তো আমার মেয়ে রাতের বেলা বসে বসে এই রান্নাঘরে পর্দা লাগাইছে, তার নানুমণির নতুন শাড়ি কেটে সেটা দিয়ে এখন পর্দা লাগাইছে, সেটা এই তো আপনাদেরকে দেখাইলাম। আর এখানে মাছ রান্না হইতেছে। আমার কিউট বাচ্চা আমার কাপড়ের আঁচল ধরে টানাটানি করতেছে। আম মাখা দিয়ে গেছে মা, সেটা খাবো। তারপরে তো থালা বাসনগুলো ধুয়ে নিলাম। এখন কিউট বাচ্চাকে কোলে নিয়ে, তাকে আমার কোলে নিতেই হবে, আমি যত কাজই করি সে আমার সাথে সাথে থাকে। এখন এই তো আম মাখা খাবো। মেয়ে দুটোটা রুম গুছিয়ে তারপর ভালোভাবে মুছে দিছে। আর আমার ছেলে শুয়ে আছে। আমার ছেলে করে কি, আমার মেয়ে ঘর গোছায় আর আমার ছেলে নষ্ট করে। এই নিয়ে দুই ভাই বোনের ভিতরে অনেক দ্বন্দ্ব চলে। ও বলে তুমি নষ্ট করো কেন, আর আমার ছেলে তো অত একটা বোঝে না, সে নষ্ট করবেই। আমার কিউট বাচ্চা আবার পাউডারের ডিব্বা পাইছে, সেটা নিয়ে এখন সে দৌড়াইতেছে আমার পিছে পিছে। সে সারাদিন এইরকম করে আমার সাথে। আর এই তো এখন মাছ রান্নাটা হয়ে গেছে, বেরেস্তাগুলো দিয়ে দিতেছি, সাথে কয়টা কাঁচামরিচ দিব। কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে তো খাবার দাবার খেয়ে নিতেছি। খাবারটা খুবই মজা হয়েছিল। এখন আমার বাচ্চা লেখাপড়া করতেছে বিকেলবেলা। সে তো খাতা কলম পাইলে তার লেখাপড়া করা লাগে, মাঝে মধ্যে সে বিছানার চাদরেও লিখে ফেলে। আর এই তো ইতির সোনা বাচ্চাটা আসছে, ইতির ছানাকে নিয়ে আর আমরা এখন রাস্তায় চলে গেছি লেখাপড়া করতে করতে। আসলে আবু সাইদের আম্মু, তারপর তসিবের আম্মু, সোহানের আম্মু, ওনারা আমাদের বাড়ির পাশে মাঠ আছে, সেখান থেকে শাক তুলে আনতে গেছে, কচু শাক, তারপরে হেসি শাক। আর আমরা ভাবলাম যে বসে থাকি, দেখি ওনারা যখন আসবে তখন ভিডিও করব। তাই সোহানের মা আসলো, উনি এখন আমার কিউট বাচ্চাকে কোলে নিল। দেখেন সবাই ভূতের মতো হয়ে আসছে। আসলে ক্যামেরা দেখলে সবাই একটু নার্ভাস হয়ে যায়। আর মাঠ থেকে তোলা শাক এগুলো তো খেতে সবারই ভালো লাগে। আর তো দেখতে দেখতে ভিডিও শেষ। সন্ধ্যার নাস্তায় বেলপুরি ছিল, সেটাই খাইলাম। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।